রায়পাড়া শুরুর পর থেকে শুধু আদালত প্রাঙ্গণই নয়, এই আমরা দেখতে পেয়েছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1, 2, 3 নম্বরের টার্মিনাল সহ যে নতুন টার্মিনালটি হচ্ছে 3 নম্বর টার্মিনাল, সেটিতেও কিন্তু এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তার জন্য। এই মুহূর্তে যদি কথা বলতে যাই, যে যত সময় যাচ্ছে তত যেন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে পুরো সামগ্রিক পুরো বিমানবন্দর সহ আশপাশে যে সকল সংশ্লিষ্ট এলাকাগুলো রয়েছে সেগুলো, বিশেষ করে তৃতীয় টার্মিনাল যেটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে ঘিরে একটু বাড়তি নিরাপত্তা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমনটা বলছিলাম যে সেদিকে আসলে আদালত প্রাঙ্গণে সেখানে রায় পড়া হচ্ছে, এদিকে টিএসসিতেও দেখা যাচ্ছে সেই রায়টি কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সেই স্ক্রিনে দেখছে স্বচক্ষে যে ভেতরের আদালতের কার্যক্রমটা কিভাবে পরিচালিত হচ্ছে, কি মামলায়, কি দায়ে, কি অভিযোগে, কিভাবে আসলে পর্যন্ত সব কিছু কিন্তু এই বিষয়গুলো সম্পর্কিত করা হচ্ছে। এবং এই ঘটনাতে আমরা সকাল থেকে কিন্তু এই বিমানবন্দর সহ সব কিছু এলাকা, আশেপাশে এলাকাগুলো ঘুরেছি। পাশে রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমরা এর আগের খবরে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রায় 4টি ককটেল এবং একটি অস্ত্র, একটি বুলেট কিন্তু চলন্ত ট্রেন থেকে এখানে যখন যাত্রা বিরতি দেয় এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, ঠিক সে সময় কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে যারা সেনাবাহিনী আছে সেনাবাহিনী কিন্তু সেখানে গিয়ে উদ্ধার করে। এবং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ সজাগ অবস্থায় রয়েছে। তবে সকাল দিকে কিছুটা গাড়ি চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের অনেকটা চাপ বেড়েছে। তবে এই মুহূর্তে আবার মাঝখানে প্রায় 1 ঘন্টা হতে চলো, 1 ঘন্টা থেকে কিন্তু যানবাহনের চাপ বা পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা আস্তে আস্তে কম আমরা কিন্তু আবার লক্ষ্য করতে পারছি। তার মানে কিছুটা সময় মানুষ আবার বাইরে এলেও রায় পড়া যখন শুরু হয়েছে তারপর থেকে এই বিমানবন্দরের এলাকা ধরে যে সকল যানবাহনগুলো অতিক্রম করার কথা সেগুলো এর আগের সংবাদে আমরা যেমনটা বলছিলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বেড়েছে, এখন আমরা আবার কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে যানবাহনের সংখ্যাটাও। তো এক কথায় নিরাপত্তা কথা যদি বলতে চাই সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তা রেখেছে তৃতীয় টার্মিনাল এবং সামগ্রিক বিমানবন্দর এলাকা জুড়ে। পাশাপাশি উত্তরা ও আশেপাশের যে সকল এলাকা রয়েছে সেই এলাকাতেও পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য সদস্য আইনশৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু একত্রে কাজ করছে এবং নিরাপত্তায় আছে বলে যেমনটা বলছে। তো সব কিছু মিলে বিমানবন্দর এলাকা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। আমরা যদি আবার বলতে চাই যে এই যে রায় পড়ার কথা, আমি দুঃখিত এটাকে বলছিলাম, সেই রায় পড়ার বিষয়টি কিন্তু এখনও শুরু হয়নি। তো এর আগে কিন্তু নিরাপত্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই জোরালো করে রেখেছে বলে আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার কাছে বিমানবন্দরের এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।